গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন, শুভ দুপুর। তো এখন গুড আফটারনুন বলতে 12টার কাছাকাছি। তো দেখো আমার কপালে কতটা সুখ। তোমাদের আমার ভিডিও দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো সকালে ব্লগ। তো এখন আবার আমার এই ভিডিওটা তোমাদের শেয়ার না করলেই হবে না, যে দেখো আমি বসে খাই কি না। তো আমি ভেবেছি এখন একটু রেস্ট করবো। দাদাভাই হঠাৎ দেশি মুরগি নিয়ে চলে এসেছে। তো দেশি গোটা মুরগি নিয়ে এসেছিল, কাটা বাটা তোমাদের দেখাতে পারিনি, কারণ অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। এটাই আমার শেয়ার করা ছিল যে আমি কতটা রেস্ট পাই। তোমরা অনেকে রাগ করো, তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না, তোমাদের মেসেজ করলে আমি মেসেজে জবাব দিই না, তার কারণ আমি কখন সময় পাবো। তো চলো দেখো, দেশি মুরগি নিয়ে এসে যখন হাতে ধরে, মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, তো করে খাওয়াবো না সেটা হয় না। আমার যতক্ষণ প্রাণ থাকবে তো আমি সংসারের জন্য এরকম খেটে যাব, স্বামী সন্তানের জন্য করে যাব। তো চলো, নিয়ে এসছে দেশি মুরগি। আর এখন এটাকে কি বানাতে বলেছে পাতলা ঝোল বানাও। তো এটার জন্য মশলা বেটে নিচ্ছে। এখানে আদা রসুনের পেস্ট আছে, একটু কিছু কাঁচা লঙ্কা দিয়ে, এখানে পেঁয়াজ কুচি আছে, এখানে টমেটো কুচি আছে, আর নিয়ে এসছে গোলমরিচ। এটা তো গোলমরিচ, যে কালো কালো মানে গোলমরিচ তো বলে বাবুরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালা মির্চি। তো এটা দিয়ে রান্না হবে। আর কি কি টক দই ঠই সবই আছে। তো চলো, এতটুকু ভিডিওটা রান্নাটা পুরো তোমাদের শেয়ার করব, সেটাই বলতে চাই। তোমরা কখনো রাগ করবে না, তোমাদের আমি রিপ্লাই দিতে পারি না, তোমাদের আমি কমেন্টের জবাব দিতে পারি না, কারণ আমি একদম সময় পাই না। আজকে তোমাদের বললাম যে অল্প রান্নায় সেরে নিয়েছি, তো আমি একটু ভিডিও বানাবো, মাথাটাও শ্যাম্পু করে নিয়েছি। তো চলো, কতদূর কি করা যায় সবটাই তোমাদের শেয়ার করব। আর আবার আমাকে রান্না করতে হবে। তো দুপুরের লাঞ্চের ভিডিওতে তোমরা টোটালটাই পেয়ে যাবে। এই দেখো, ফ্রেশ হয়ে গেছিলাম, একটু রেস্ট ভেবেছি করবো, রেস্ট আমার নেই। তো তোমাদের দেখাই যে আমি রান্নাগুলো কমপ্লিট করেছিলাম। ভাত হয়ে গেছিলো, আর এখানে আজকে ভেবেছিলাম এগুলো দিয়েই চালিয়ে দেবো, শাক আর 2 রকম ভর্তা। তো এটা হবে না, দাদাভাই জানোই তো মাছ মাংস ছাড়া তার কখনো চলে না, কখনো না। একদিন যদি আমার ঘরে মাছ না হয়, পরের দিনই মাছ মাংস ডিম এসে হাজির হবে। তো এটাই হলো আমার রেস্ট, আর এটাই হলো আমার কর্ম। তো চলো, এত কথা না বলে এবার পুরো রেসিপিটা বানাই, তারপরে লাঞ্চের ভিডিওটা তোমরা দেখো, সাথে আরও যদি কিছু অ্যাড করা যায়। তো চলো। তো দেখো, মাংস রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে দেওয়া হলো গোটা জিরে। এবার এক এক করে সব মশলা দেওয়া হবে। এবার দেব গোটা লঙ্কা, শুকনো লঙ্কা। বেশি না দাও আবার, দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার দেওয়া হবে শুকনো লঙ্কা ফোড়ন। বাহ, এখনই মনে হয় তেলটা উঠে ভাত খাই। এবার দেখো, 1 ঝুড়ি পেঁয়াজ কুচি, কারণ এখানে প্রায় 2.5 থেকে 2 কিলো 750 মাংস হবে। তো এবার শুকনো লঙ্কা দেওয়ার পর এবার পেঁয়াজ, এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। এবার এগুলো দিয়ে একটু লাল লাল করে ভাজা হবে। তো চলো, পেঁয়াজটা দিয়ে ভাজুক, তারপরে এক এক করে মশলা যখন অ্যাড করবো পুরোটাই তোমাদের দেখাবো। তো এতটা মাংস করতে অনেকটাই সময় লাগে, আর দেশি মুরগি একটু সেদ্ধ হতে সময় লাগে। তো চলো, এবার পেঁয়াজটা একটু ভালো করে লাল করে ভাজতে হবে। তো ভাজা হোক। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতর দিয়ে দেবো এই যে চিকেনগুলো। এটা অন্য স্টাইলে রান্না হচ্ছে, তা আমার মন মতো, এটা আমার মন থেকে রেসিপিটা বানানো। সবাই তো করে একরকম, আমি আলাদাভাবে করছি। এবার ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা লাল করে ভাজা হওয়ার পর এবার চিকেনটা দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে এবার খানিকক্ষণ ভাজবো। তারপরে এক এক করে এই সমস্ত মশলা অ্যাড হবে, এর সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড হবে, যেমন
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো সব হবে। তারপরে আজকে এটা হবে কালা মির্চি, মানে এটা গোলমরিচের কালারই তো বলে, যাই হোক এটা হবে। তো চলো নাড়াই না। আমি এখন পাক্কা রাঁধুনি গেছি ঘরে গামছা নিয়ে, উপায় নেই, কারণ এতটা গরম আমাকে এতটা। আর দেশি মুরগিটার মধ্যে মনে হচ্ছে অনেকটা তেল বেরোবে, তার কারণ এর ভিতরে অনেকটা তেল। আমি না এইটা ধরার ন্যাকড়াটা নিয়ে আসি, ক্যামেরা ঘুরাও। বাইরে ধুয়ে দিয়েছিলাম, আমার কমপ্লিট হয়ে গেছিলো রান্নাবান্না। তারপরে তো দেখো আবার সেই শাস্তি, এটা না ধরে নিলে না কড়াইটা গরম হয়ে গেছে। আমার মনে হলো বড় কড়াইটা নিলে হয়তো ভালো হতো। তো এটা এখন একটু ভালো করে ভাজতে আমার সময় লাগে। তো চলো ভাজা হোক, পুরো কীভাবে রান্না করছি সবটা তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, নুন হলুদ দিয়ে মাংসটা ভেজে নিয়েছি, বেশ ভাজতে অনেকটা সময় লেগে গেছে। তো তোমাদের তো আমি সেভাবে দেখাচ্ছি না। এবার চলো এতে আমি আমার পরিমাণ মতো যতটা আমার হলুদ লাগবে হলুদটা অ্যাড করি। এবার দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, কারণ এটাই কালো লঙ্কার গুঁড়োটা ওই যে কী বলে গোলমরিচটা যাবে, তার সাথে সাথে একটু লঙ্কার গুঁড়ো না দিলে ঝালটা সেই রকমভাবে না হলে ভালো লাগবে না। এবার চলো সব পাউডারগুলো, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো, আমার পরিমাণ মতো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। তো এবার চলো এখন এক প্যাকেট দেবো, আর পরে বাদ বাকিটা দেবো। এই যে দেখো, এই দেখো আজকে গোলমরিচ দিয়ে তারপরে খেতে পেয়েছে। আর পরে তো অবশ্যই আমি নুন লঙ্কাটা টেস্ট করব। এখনও আমার পেস্টের মশলা দেওয়া হয়নি, আমি আজকে এটা অন্য স্টাইলে রান্না করছি। ও এখনই সেই গন্ধ বেরিয়ে গেছে গো বন্ধুরা, তোমরা যদি আমার পাশে থাকতে না, একটু একটু করে সবাইকে টেস্ট করাতাম। কালারটা দেখো, এখনো কালার কিচ্ছু ইউজ করিনি, তাই এত সুন্দর। এবার দেবো তোমার পেস্টের মশলাটা। চলো এটা একটু দিয়ে নাড়িয়ে নিলাম। এবার পেস্টের মশলা দিয়ে কষানো যায়। পেস্টের মশলাতে এখানে আছে রসুন, আদা আর অল্প কাঁচা লঙ্কা। তো চলো এটা দেওয়া যাক। এর জন্য করতে হবে একটু গরম জল, এটাকে গরম জল দিতে হবে। এর জন্য করে নেবো গরম জল, কারণ এটা যতই আমি সেদ্ধ করি ভাজি যাই করি এটা একটু হার্ডি, মানে এটাকে একটু গরম জলটা অবশ্যই দিতে হবে। তার জন্য ঠান্ডা জল ইউজ করবো না, আমি গরম জল সাইডেই বসাচ্ছি। তোমরা সবটা দেখতে হবে। এবার টমেটোটাও দিয়ে দাঁড়াও, টমেটোটাও দিয়ে দেবো, কারণ টমেটো আজকে পেস্টে দিইনি। আর একটাই ভুল হয়ে গেছে বন্ধুরা, আমার ঘরে যে দইটা আছে সেটা মিষ্টি আর টক, মানে পুরোটাই টক না, যার জন্য টক দইটা ইউজ করতে পারলাম না। এতে টক দইটা দিলে আরও সেই ফাটাফাটি হতো আর একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত। তো চলো এবার এটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। উফ কি দারুণ গন্ধ বেরিয়েছে গো। দিয়ে দিলাম এতটা টমেটো, এখানে বড় বড় 5টা টমেটো আছে। যেহেতু আমি টক দই দিচ্ছি না, আমি একটু টমেটো দইয়ের স্বাদটা যদি টমেটোতে পাওয়া যায়, তো অবশ্যই এর মধ্যে পরে একটু চিনি অ্যাড করবো, এখন নয়, নামাবার আগে একটু চিনি অ্যাড করবো। তো ঝালটা দেখবো, তারপরে আবারও সেই কালো মানে কী বলে গোলমরিচ আরও দেবো। এখন জাস্ট এটা একটু কষাতে সময় লাগে, আর এই সাইডে আমি একটু গরম জল বসিয়ে দিই। তো চলো এটা কষানো যাক, পুরোটাই তোমাদের দেখাচ্ছি কীরকমভাবে কী করবো না করবো, পুরোটা মেন মূলটাই দেখানো হয়ে গেছে। এবার আমি এটাকে চেপে চেপে রান্না করব, মানে ঢেকে ঢেকে রান্না করব, তাহলে সিদ্ধটা হয়ে যাবে। তো চলো গরম জলটা বসিয়ে দেওয়া যাক। জাস্ট অনুষ্ঠান বাড়ির মতো করেছি, একদম অনুষ্ঠান বাড়িতে যেভাবে হয়, যেরকম কালার হয়, একদম পুরোপুরি তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছেন আমার রান্নাঘরের আলোটা প্রচণ্ড কম, তো তোমাদের সেইভাবে দেখাতে চাচ্ছি। দেখো একদম বয়েলও প্রায় হয়েছে, আর এখানে অল্প করে গরম জল করে নিয়েছি, কারণ অলরেডি এর থেকে তেলও বেরিয়েছে। আর চলো আর একটা চেক করে দেখছি, আর একটু ঝাল লাগবে, তো অ্যাড করে দিলাম এই কালো ঝালটা, একটু কি আমি নামটা বলছি গোলমরিচ। আর চলো দিয়ে দেবো গরম মশলা, গরম মশলাটা দেবো এখন, জল দেবো এটা আমি এটা পরে ইউজ করবো। চলো এবার আমি আমার পরিমাণ মতো একটু জলটা দিয়ে দিই, বেশি লাগবে না, কারণ বেশি ঝোল লাগবেও না, আমাদের থেকে যায়। এটার জানি একটু পাতলা ঝোলটা টেস্টি হয়,
আমি চেক করে নিয়েছি, নুন ঝাল সব ঠিকঠাক আছে। আর আমি তোমাদের বোঝাই কী করে যে এত টেস্টি হচ্ছে। আমি জাস্ট এক পিস খেয়ে দেখলাম, কষানোর থেকে আমার একটু খেতে ভালো লাগে। আমার এমনি ঝোল টোলের থেকে একটু কষা কষা খেতে ভালো লাগে। যখন কষাই না, তোমাদের হয়তো দেখাই না, কোনো দিন দেখাবো, আমি উঠিয়ে খাই। তো কষা মাংস খেয়ে নিয়েছি 2 পিস, ব্যাপক ব্যাপক। তো চলো, পুরো দেখলাম বয়েলটা ঠিকই আছে, আর একটু সামান্য হলেই। তো চলো, আমার পরিমাণ মতো আমি আবার জলটা একটু এটা গরম করে নিয়েছি। গরম করতে করতে এখন গরম। চলো, তো এবার নামাবার পালা। একটু হলে আর একটু ফুটলে গরম মশলা অ্যাড করে আমি নামিয়ে নেবো। কালারটা দেখো বন্ধুরা, অসাধারণ কালার। মনে হয় এটার থেকে আমি এতটা তেল দেইনি, এত তেল কোথা থেকে আসলো? মনে হয় এটার থেকে, মাংসটার থেকে তেল বেরিয়ে গেছে। খেতে কি টেস্ট! কেমন করে বলবো, হয়তো আমার রান্না করতে ভীষণ কষ্ট হয়েছে, এই গরমে ভীষণ কষ্ট হয়েছে, তো খেতে ততটাই ভালো হয়েছে। তো ভেবেছিলাম করবো না, আজকে ওই দিয়েই চালাবো। তো আমাকে আবার করতে হলো। পুরো রেসিপিটা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না, লাভসমা বলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার পুরো রেসিপিটা তোমরা পেয়ে যাবে, দেখতে পাবে। তো এটা নামিয়ে পুরো আবার যখন রাখবো টেবিলে তখন দেখাবো। আর দেখাবো না, এখন রাখছি। তো রান্নার প্রায় কমপ্লিট। চলো এখন লাস্টে নামাবো, তার আগে গরম মশলাটা দেওয়া যাক। সানরাইজে গরম মশলাটা পুরো দিয়ে দিই। আর সেই সারা বাড়ি বন্ধ হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে না, কি বলবো কিন্তু তোমাদের। তো বেশি ঝোল নেই, মাংস এখানে বেশি, তো ঝোল বেশি নেই। তো এবার আমি সবটা চেক করে নিয়েছি, নুন ঝালটা সবটা চেক করে নিয়েছি। তো এবার নামিয়ে দেওয়া যাক। নামাবো। তো দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এটা এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা। সেই হয়েছে দুপুরের লাঞ্চের ভিডিওতে, তো তোমরা দেখতেই পাবে। ও বাবা, চলো রেসিপিটা ইউটিউব চ্যানেলে তোমরা পুরো পেয়ে যাবে। ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব না করেছো, তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? দেখো তো কালারটা বন্ধুরা কেমন হয়েছে, সামনে দেখো কেমন হয়েছে। চলো টেবিলে নিয়ে তোমাদের দেখাই। ও বলো, তেল বেশি, শুধু তেল। বাপরে বাপ, কি গরম। আসো তো, আসো 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 আসো। দেখো বন্ধুরা, এবার দেখো। তো এই হলো আমার আজকে দেশি চিকেনের রেসিপিটা পুরো ইউটিউব চ্যানেলে তোমরা পাবে। আর দুপুরের লাঞ্চের ভিডিওতে তো অবশ্যই পাবে। আর আমার হাফ মার্ডার হয়ে গেছে, আমি একদম পুরো শেষ। মানে কড়াই মাজবো, গ্যাস পরিষ্কার করবো। ভিডিওটা এতটুকুই ছিল, তোমরা এখনই আমি আপলোড দিয়ে দেবো, তোমরা সাথে সাথে পেয়ে যাবে। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না, লাভসমা বলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ। আর লাঞ্চের ভিডিওতে দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই।